নিমতার প্রতাপগড়ে গৃহ শিক্ষকের রহস্য মৃত। বাড়িতে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারে জল ঘোলা। বিকেলে দিদার সঙ্গে রক্তাক্ত অবস্থায় বেরোয় মেয়ে। পশুদের প্রশ্নে বাবা খুনের চেষ্টা করেছেন বলে দাবি মেয়ের। আর দিদার সঙ্গে গিয়ে থানাতেও একই অভিযোগ, ভারী বস্তু দিয়ে মেরে মা এবং তাকে খুনের চেষ্টা বলেই দাবি। এরপরই বাড়িতে উদ্ধার গৃহ শিক্ষকের ঝুলন্ত দেহ। বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহ শিক্ষকের স্ত্রীও। পশুদের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। দফায় দফায় স্বামী স্ত্রীর গন্ডগোল বলেই দাবি প্রতিবেশীদের। আর আপাতত হাসপাতালে চিকিৎসাধীন জখম স্ত্রী ও মেয়ে। আমাকে পাশের বাড়ির পুনম ভাই ও আমাকে বললো যে গৌর সুইসাইড করেছে। এসে দেখছি এবার পুনমের সাথে ওর শ্বশুরের দেখা হয়েছে। শ্বশুর দরজা টেনে দিয়ে চলে যাচ্ছে বাচ্চা মেয়েটাকে নিয়ে। বউ মানে সাগর দত্তে পুলিশ নিয়ে গেছে। তো আচ্ছা, উনিও অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। অসুস্থ মানে ওই যে ব্লিডিং হয়েছে, ওখানে রক্ত আছে। আমরা এসে দেখলাম ফাঁসটা আলগা ফাঁস, ওকে দেওয়া হয়েছে। ও দেয়নি, ওরকম ছেলে না ও। দীর্ঘদিন ধরে দাদা বিয়ের পর থেকে ও এই ধরনের ঘটনা ঘটিয়ে আসছে। রোজ সকালবেলার থেকে শুরু করে রাত অবধি, রাত 2টো অবধি চিৎকার চিল্লামিল্লি দেখছেন তো লোকজন সবাই বলছে। তো এর আগে থানায় অভিযোগ জানিয়েছিলেন আপনার ভাইয়ের বউয়ের বিরুদ্ধে? অনেকবার থানার থেকে পুলিশও এসছে বাড়িতে। 2বার আমি জিডি করেছি মাকে নিয়ে গিয়ে। ওর বাবা মাকে তো ওই মেরেছে পয়জন করে, ও মানে চিল্লামিল্লি করে দুজনকেই ও এরভাবে মেরেছে। আমাদের সারাক্ষণ বলতো এটা এই বাড়ির মেয়ে না, আমার যা খুশি আমি তাই করব। বড়দাদাকে এই সম্পত্তির জন্য বড়দাদাকে মেরে ফেলেছে। বড়দার কাছে সারাক্ষণ খালি টাকা চাইতো। বড়দার কাছে কালকেও টাকা চেয়েছে, টাকা চেয়ে ঝগড়া অশান্তি। তবে স্ত্রী মেয়েকে খুনের চেষ্টা করে আত্মঘাতী গৃহশিক্ষক মানতে নারাজ তাঁর পরিবার। স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, খুন করে গৃহশিক্ষককে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। খুন ধামাচাপা দিতেই নিজের ও মেয়ের দেহে আঘাত স্ত্রীর। খুনের চেষ্টার অভিযোগ তুলে নাটকের অভিযোগ। স্ত্রী মেয়ের ওপর হামলার পর আত্মহত্যার না খুন, তদন্তে পুলিশ। শুক্রবার বিকেল 3:45 নাগাদ এক 11 বছরের নাবালিকাকে নিয়ে তার দিদা পৌঁছে গিয়েছিলেন নিমতা থানায়। এবং সে নাবালিকা ছিলেন রক্তাক্ত, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এবং সেই নাবালিকা পুলিশের কাছে গিয়ে নিমতা থানায় জানান যে তাকে, অর্থাৎ সেই নাবালিকা এবং তার মাকে মারধর করেছেন তার বাবা। এবং তারপরেই এই মুহূর্তে আমরা রয়েছি নিমতা থানা এলাকার প্রতাপগড় এলাকায়, সেই বাড়িতে যেখানে ওই গৌরাঙ্গ আচার্য নামে ওই নাবালিকার বাবাকে ঝুলন্ত অবস্থায় পুলিশ এসে উদ্ধার করেছে এবং তার মাকে ঠিক মাটিতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এবং এই মুহূর্তে আমরা সেই ঘটনাস্থলে রয়েছি। তবে এই তথ্য মানতে নারাজ গৌরাঙ্গ আচার্যর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পারিবারিক অশান্তি চলছে এবং তারা আশঙ্কা করছেন যে গৌরাঙ্গ আচার্যকে তার স্ত্রী এবং স্ত্রীর বাবার বাড়ির লোকেরা মারধর করে তাকে এখানে এই যে ফ্যান এখানে রয়েছে এবং এই যে ঘর, এখানেই কিন্তু তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই গৌরাঙ্গ আচার্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার স্ত্রী এবং তার নাবালিকা এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্যামেরা গোপালের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, নিমতা।